নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। মৌসুমী দ্বীপে কটেজে আগুন। মৌসুমী দ্বীপের টুরিস্ট কটেজে ভয়াবহ আগুন। আজ ভোরে একটি কটেজে হঠাৎই আগুন দেখতে পায় স্থানীয়রা। কিছু করার আগেই দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে গোটা কটেজে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। মুহূর্তের মধ্যে গোটা কটেজটি আগুনে ভস্মীভূত হয়ে যায়। স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। বলতে আমরা তো প্রায় সারা জেগেছিলাম, প্রায় আজান টাইম মানে যেটা হচ্ছে 4:30 না 5:30 যে আজান, ওই টাইমটাতে আমি রিসোর্টে শুতে গেছিলাম যেহেতু আমার লেট ছিল। এবার এই 5:30 থেকে 6টার ভেতর এই টাইমটাতে হয়তো আগুনটা, কারণ আমি লোকাল লোকের আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে যে আগুন ধরে গেছে। এবার আগুনটা কোথা থেকে ধরে সেটা বুঝতে পারিনি, কারণ এটাতে 4টে রুমের আমাদের ছিল, যেটা হচ্ছে অফিস রুম, সাইডে ছিল কিচেন, ডাইনিং এবং স্টোর রুম, এবং সেখানে বিপুল সংখ্যক আমাদের জিনিস মানে আমাদের রিসোর্টের যাবতীয় জিনিসপত্র সবটাই ছিল এবং পুরোটাই পুরো ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কত হতে পারে? ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে বলতে পারি যেখানে ফ্রিজ হোক বা আমাদের সমস্ত অফিসের যে ডকুমেন্টসের কম্পিউটার কাছ থেকে, কিচেন সাইডের সমস্ত জিনিস এবং ডাইনিং সাইডের জিনিস, সিসিটিভির কাছ থেকে হোক, এভরিথিং যে সমস্ত জিনিস, এবং স্টোর রুমে যে সমস্ত লাইট হোক বা আমাদের যে টেন্ট, গদি, গাদা, সমস্ত জিনিসটাই পুড়ে নষ্ট হয়ে গেছে। আগুন কি নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছিল? না, আগুন নিয়ন্ত্রণ সম্ভব বলতে সেভাবে নিয়ে আসা হয়নি, যেহেতু এটা লোকালিটি যে যেহেতু ওই টাইমটাতে কারেন্ট মানে বন্ধ করতে হয়েছে, কারণ পুরো আগুন ফায়ার লেগে গেছিলো। তো জল দিয়ে যেটুকুটা আমরা পেরেছি প্রথমে ভস্মীভূত হয়ে গেছে। নাম সুরজিৎ দাস। ঘটনাটা এই যখন ধোঁয়া উড়ে তখন এসে যখন দেখি না আগুন ধরে গেছে, তখন আমরা চিৎকার করে আর এই পাড়ার লোক সব এসে আগুনটা লিভাইছে। কিছু মাল বার করতে পারছে, কিছু মাল বার করতে পারছে। এসে কি দেখলেন? এসে দেখেছি আগুন জ্বলছে, প্রচণ্ডভাবে আগুন জ্বলছে। তখন আমরা করতে পারিনি, কন্ট্রোল আনতে পারিনি, তখন কিছু নেই এখানে। আর পাড়ার লোক তো তখন সকাল 5:30টার সময় আগুনটা লেগেছে। আমরা যখন যখন দেখি না ধোঁয়াটা উঠছে, এসে যখন দেখি না দুধারে দরজা লাগানো আছে, আমি চিৎকার করার পরে ছেলেটাকে এসে এই দরজাটা খোলা আছে, এসে ছেলেটাকে যখন ডাকি তখন ছেলেটা ছুটে এসে আসার পরে দেখেন ওই গ্যাস সিলিন্ডারটা আমি বার করে দিয়ে আর অন্যান্য কিছু জিনিসটা বার করে দিয়েছি, আর পারিনি কিছু বার করতে। ক্ষয়ক্ষতি কীরকম কী মানে কত? ক্ষয়ক্ষতি বহুত ভস্মীভূত সব কিছু ভস্মীভূত? হ্যাঁ, সব একদম নষ্ট হয়ে গেছে, দেখা যাচ্ছে তো সব। আমরা পরে দেখলাম কাগজপাতি অনেক নষ্ট হয়ে গেছে, জিনিসপত্র অনেক নষ্ট হয়ে গেছে। আপনার নাম? শেখ আব্দুল রাইয়ান। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।